বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় গড়ে কুড়িগ্রামে রিক্তা আক্তার বানু বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় নিজের নাম নিয়ে এসেছেন। তার সহকর্মীরা বলছেন, অজপাড়াগাঁয়ে এরকম একটি বিদ্যালয় গড়া রীতিমতো সংগ্রাম। সেই সংগ্রামে বিজয় হওয়ার কারণেই এই নারীকে সম্মান জানালো বিশ্ববাসী। সেই সংগ্রামের গল্প সহকর্মী রাজু মোস্তাফিজের প্রতিবেদনে। নানা আয়োজনে চলছে খিচুড়ি রান্না। এরপর সবার পাতে সেই খিচুড়ি তুলে দিয়ে চলে আনন্দের সাথে খাওয়া। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়ে আনন্দে দিন কাটে শিশুদের। আর তাদের সাথে অভিভাবক হয়ে ছায়ার মতো থাকেন রিক্তা আক্তার। গত ৩ ডিসেম্বর বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি, যিনি 2009 সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন। নিজের প্রতিবন্ধী মেয়ের জন্য সংগ্রাম করতে গিয়ে সমাজ পরিবর্তনে এগিয়ে এসেছেন। আমার মেয়েকে জেনারেল স্কুলে দিছিলাম, সেখান থেকে বের করে দিছিল অনেক বাধা বিঘ্ন। আমার মেয়েকে যখন স্কুলে রাখতে পারি না, স্কুলে দিতে পারি না, তখন আমি সিদ্ধান্ত নেই 2009 সালে যে একটা প্রতিবন্ধী স্কুল করব। পাঠদানের পাশাপাশি আমি স্বাস্থ্যসেবা নিজের অনুপ্রেরণায় কিছু স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং পার্সোনাল হাইজিন সম্বন্ধে তাদের বুঝাই। গণমাধ্যমে রিক্তা আক্তারের সফলতার কথা জানতে পেরে আনন্দিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অভিভাবকরা। আমি নিজেও বাচ্চাকে খোঁজখবর রাখে এবং নিজেও বাচ্চাকে বাড়িতে বাড়িতে যায় বাচ্চাকে নিয়ে আসে। আসলে আমরা বুঝতে পারি নাই যে উনি একজন প্রতিবন্ধীর অভিভাবক হিসেবে ওনার যে মর্যাদা কাছ থেকে আমরা বুঝতে পারিনি। ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। এটা শুধু আমাদের চিলমারিবাসী গর্ব না, এটা শুধু জেলাবাসী না, সারা বিশ্বে বা সারা আমাদের বাংলাদেশের গর্ব। রিক্তা আক্তার বানু পেশায় একজন সিনিয়র নার্স, কাজ করেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবা করছেন। তার এই সংগ্রামী জীবনের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রশাসনের কর্মকর্তারাও। এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয়, একই সাথে আমাদের চিলমারী উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ। রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এখন 3 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। মনিরা কাজরি, ৭১।